ধান কাটছিলাম, ধান দিলাম। এই তো আমাদের কৃষকের কাজ। ধান থেকে পাট, পাট থেকে মকই, মকই থেকে গম। আমরা সব বিভিন্ন রকম আমাদেরকে কৃষকের কাজ। আচ্ছা, ভরপুর বর্ষাকাল, মানে যখন খুশি তখন বর্ষা আসছে। বল লেখাইতে দিবি। হ্যালো বন্ধুরা, আবারও বেরিয়ে পড়েছি তোমাদের সাথে, তোমাদের নিয়ে ঘোরার জন্য। আমি আর আনসার ভাই। তো চলো গন্তব্যস্থানে গিয়েই তোমাদের সাথে একবারই কথা বলি। হ্যালো বন্ধুরা, তো এখন আমরা দাঁড়িয়ে আছি NH-81-এ, যেটা কদুবাড়ি থেকে তোমার কাঠিয়ারে কানেক্ট করেছে। আমরা বেসিক্যালি এখন তুলসীহাটটার কাছাকাছি আছি। এইখানে একটা পোর্শনে এসে দেখছি রাস্তা ব্লক, মানে রাস্তা আর নেই, রাস্তা শেষ হয়ে গেছে। ম্যাপে দেখাচ্ছি যে সামনে রাস্তা আছে, বাট কানেক্ট করা হয়নি। তো এই জায়গাতে গাড়ি চলছে না, কোনো গাড়ির এন্ট্রি নেই। বাইক নিয়ে আসতে পারো, তুমি চার চাকা নিয়ে আসতে পারো ঘোরার জন্য। খুব ভালো একটা জায়গা। আজকে যেহেতু সানডে, দেখতে পেলে যে এখানে 420 ছেলেপিলে যারা নিজের বাইকের স্পিড টেস্ট করার জন্য আসে, তারা পার হয়ে গেল। তো বন্ধুরা, এতক্ষণ তো মিজান ভাইয়ের কথা শুনলেন আপনারা, ঠিক আছে? যে আমরা এখন চাঁচল বাইপাসে আছি, আর চাঁচল বাইপাসের যে রোড NH-81-এর ব্যাপারে আপনাদের খুব সুন্দরভাবে বিবরণ দিল। তো আমি একটু আজকে এখানকার পরিবেশটা সম্বন্ধে আপনাদের দেখাবো এবং যেটা ফিল করছি আমরা সেটা বলবো। তো আজকে এই যে দেখছেন এত সুন্দর মনোরম পরিবেশ, ঠিক আছে? এই রাস্তাতে খুবই গাড়ি ঘোড়া কম চলে, মাঝে মধ্যে বাইকে সব ঘুরতে আসে, আর সব আমাদের মতো ইয়াং জেনারেশনের ছেলেপিলেরাই আসে এখানে। আর দেখাবো এখানে খুব সুন্দর সুন্দর মনোরম পরিবেশ, যেটা একদম পিওর অক্সিজেন পূর্ণ আবহাওয়া। এখানকার হাওয়াটা খুবই একদম ফ্রেশ হাওয়া, যেটা শ্বাস নিতে খুব একটা মানে কি বলে আপনার ফ্রেশ অনুভব করবেন আপনি। আর এই যে দেখেন এখানে সামনে কলা বাগান আছে, আর সামনের মাঠটা যত দূর অবধি চোখ যাবে আপনার দেখুন সবুজ আর সবুজ, যেটা আমার পার্সোনালি খুবই ভালো লাগে। আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই ভালো লাগে। হ্যাঁ, তো আপনাদেরও ভালো লাগবে, আপনারা চাইলে আসতে পারেন এখানে একটু সময় এক্সপেন্ড করার জন্য। খুবই ভালো, খুব দারুণ জায়গা। চারদিকের আবহাওয়া দেখে এখন এই তো জুলাই মাস পেরিয়ে আগস্টের আজকে 3 তারিখ, মানে বর্ষাকাল, ভরপুর বর্ষাকাল, মানে যখন খুশি তখন বর্ষা আসছে, মানে যে কোনো টাইমে বৃষ্টি আনএক্সপেক্টেড। আমরা বেরিয়েছিলাম তখন বৃষ্টি ছিল না, অবশ্য সাথে রেনকোট নিয়ে এসেছি। হ্যাঁ, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। এই যে দেখতে পাচ্ছেন একদম কালো মেঘ, একদম অন্ধকার আচ্ছন্ন হয়ে আসছে। বন্ধুরা, আপনাদের বললাম না একটু আগে যে বৃষ্টি যে কোনো সময় আসতে পারে। বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে, আমরা দুজনেই অলরেডি রেনকোট পরে নিয়েছি, এখন বেরোবো। বন্ধুরা, জাস্ট একটু মানে খুব বৃষ্টি হচ্ছিল, একটু বৃষ্টিটা কমেছে, তাই মানে তোমাদের দেখানোর জন্য একটু দাঁড়ালাম আর কি। তো বৃষ্টি অতিরিক্ত চলে এসেছিলো, হঠাৎ করে বৃষ্টি চলে এসছে। আমরা তো ভিজবো না তার জন্য প্রিপেয়ার ছিলাম, বাট জুতোগুলো ভিজে গেছে। সত্যি কথা বলতে এই যে এরকম বৃষ্টিতে আজকে প্রথম ভিজছি আমি, ঠিক আছে? তো খুব 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 দারুণ লাগছে, ঠিক আছে? খুব মজা লাগছে। আর সত্যি বলতে কি মনের ভেতরে যে যত কিছু আবর্জনা ছিল একটু হলেও কিন্তু এই ধুয়ে গেল বৃষ্টির সাথে। হ্যাঁ, খুব ভালো লাগলো, দারুণ এক্সপিরিয়েন্স। বৃষ্টির মধ্যে আমরা হয়তো অনেক কিছু সেফটির মধ্যে আছি যাতে না ভিজি, ঠিক আছে? খুব মোটা রেনকোট পরে আছি, কিন্তু এই যে কাকা বা দাদা যাই বলেন, ঠিক আছে, এত রোদ বৃষ্টি ঝড়ে, ঠিক আছে, আমাদের জন্য বা পুরো মানে মানবতার খাতিরে, ঠিক আছে, এরা যে কাজ করে রোদ বৃষ্টি ঝড়ে, ঠিক আছে, খুব কষ্ট হয় এদের। আপনার নাম কি? মোহাম্মদ রফিক। মোহাম্মদ রফিক, এনার নাম হচ্ছে মোহাম্মদ রফিক। আপনি কি কাজ করেন? আমি মাঠের কাজ করি। আচ্ছা আচ্ছা, বেসিক্যালি কৃষক। কৃষক। আচ্ছা আচ্ছা।
মানে কিরকম মানে এখন ধানের সিজন চলছে হ্যাঁ তো? এখন ধানের সিজন, ধানের জমিতে পাটের গেছিলেন? সিজন, হ্যাঁ পাটের সিজনে এখন পাট ধান ছাড়ছিলাম, ধান দিলাম। এই তো আমাদের কৃষকের কাজ, ধান থেকে পাট, পাট থেকে মকই, মকই থেকে গম, আমরা বিভিন্ন রকম আমাদের কৃষকের কাজ আচ্ছা আচ্ছা। আমরা। যাই হোক, আপনার সাথে দেখা করে খুব ভালো লাগলো, ঠিক আছে। Thank you. আপনি ঠিক আছে, সত্যি কথা বলতে ঠিক আছে, আমাদের পুরো পৃথিবীর মানুষের জন্য ঠিক আছে আপনারা খাদ্য যোগান দেন। অনেক অনেক ভালো লাগলো আপনার সাথে দেখা করে। Yes, yes. ভালো থাকেন, এটাই দোয়া করব। আর এই যে কাজ করছেন খুব সুন্দরভাবে চালিয়ে যান। বন্ধুরা, আমরা চলে এসেছি চাঁচলের হাংরি ড্রাগন ধাবা। বৃষ্টিতে ভিজে ভিজে আসলাম, এই ঢুকছি এখন, এক কাপ চা খাবো। ওয়াও, তিনটে লেমন টি। ওইটা করে তো ভিডিওটা করছি। তো বন্ধুরা, আমরা বৃষ্টিতে পুরো ফেসে গেছিলাম, আর তখন রেকর্ডিং মোডে করতে পারিনি, মানে অতিরিক্ত বৃষ্টি একেবারে। আর এখন বাড়ি ঢুকেছি, বাড়ি ঢুকে সবাই ঘুমিয়ে গেছিল, এই হচ্ছে ব্যাপার। তো বাড়িতে আমার ওয়াইফ ঘুম থেকে তোলালাম, দিয়ে ঢুকেছি। আর বৃষ্টিতে যেহেতু জামা কাপড়টা ভিজে রেন করছিল বলে, বাট মানে খুব বাজে অবস্থা, একদম বিদ্যুৎ চমকাচ্ছিল অনেকটা। তো এখান থেকেই আমাদের আজকের ভিডিও শেষ হচ্ছে। দেখা হবে নেক্সট ব্লগ। ওকে।